আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠলো, উঠে এখন চায়ের জন্য বসেছি দুজনে। তো বিকজ আমরা দুজনেই আজকে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে, তো হি ইজ ভেরি শাই। সে হাই। আচ্ছা, আবার আবার বলবো? বলবো তো, আমি জানি না তুমি আমাকে নিচ্ছ। ও আচ্ছা, ঠিক আছে। আবারও ধ্যানে আছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দুজনেই আজকে খুব শাই, বিকজ আমরা ফার্স্ট টাইম দুজনে আজকে ক্যামেরার সামনে এসেছি। সো সে হাই। হ্যালো গাইস, হোয়াটস আপ? তো আমরা দুজনে এখন চায়ের জন্য বসেছি। তো চাটা খাবো, আর তারপরে আজকে তোর অফিস, বিকজ সানডে, নেপালে সানডেতে ছুটি নেই। তো হ্যাঁ, স্যাটারডে উইকডে অফ থাকে, বাট স্যাটারডেতেও ওয়ার্কাহলিক পারসন, কি করা যাবে। Situations might be like that. কি বলে যে বলো, সানডেতে কাজ করে তোমার কিরকম লাগে? তুমি তো সবসময়তেই কাজ করছি, হয় বাইরে না লাগে ঘরে। ডিফারেন্স ইজ নাথিং। এটা ভালো। তো আজকে সানডে, আজকে প্ল্যান করছি চিকেনের কিছু খাওয়ার। তো ভাবছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো। তুমি অফিস যাওয়ার আগে তাহলে আমাকে চিকেন কিনে দিয়ে যাবে। কতটা? ওটা আসতো চিকেন, কি চাপ আছে? I think 700 grams will be fine. তো আজকে এই চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো, আর আর কিছু নেই মেনুতে। বাইরের ওয়েদারটা খুবই রোম্যান্টিক, ক্লাউডি, তার কিছু রান্না করতে ইচ্ছা করছে না। অফিস যেতে ইচ্ছা করছে না। এই ওয়েদারে কেউ অফিস যায়, ঘরে কি সুন্দর। এটা মানে দুপুরবেলায় ঘুম থেকে ওঠার সময় এটা, এই ওয়েদার। বিকেল ঠিক 3টে 3:30টার সময় ঘুমটা ভাঙবে দুপুরবেলায়, তারপরে স্নান টান করে আবার চা খাচ্ছি, বিকেলের চা খেয়ে। এটা এইরকম ব্যাপার, সেই না অফিস। তো এখানে আমি বাসমতি রাইসটা আমি সোক করে রেখেছি জলে। এখন অলমোস্ট 2-3 ঘন্টা হয়ে গেছে আমি সোক করে রেখেছি। আচ্ছা, ফ্রাইড রাইসের জন্য কেটে নিয়েছি ভেজিটেবলস। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে ক্যাপসিকাম পাওয়া গেল না। কালকেও খুঁজেছি মার্কেটে, আজকেও খুঁজেছি। প্রাইস নাকি খুব হাই হয়ে গেছে, তাই ভেজিটেবল ভেন্ডার্সরা ক্যাপসিকাম তুলছে না। আমি এই 4-5 দিন আগেও নিয়ে এসেছিলাম ক্যাপসিকাম, কিন্তু কালকেও পাওয়া গেল না, আজকেও সকালে পাওয়া গেল না। ফ্রাইড রাইসের জন্য আর ভিজিয়ে রেখেছি কিশমিশ আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। তো এটা হয়ে যাবে হচ্ছে আমার প্রিপারেশন ফর ফ্রাইড রাইস। আর এবার চিকেনের জন্য চলে আসি। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি এখানে। তো কি কি দিয়েছি আমি বলবো। এখানে অলমোস্ট আছে 700 গ্রাম মতো চিকেন আছে। তো তাতে আমি দিয়েছি জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, আর তারপরে এদিকে আমি একটা সসের মিক্সচার করে রেখেছি, আমি বলবো কি কি আছে ওতে। তো ওই সসের মিক্সচারটা 3 টেবিল স্পুন। তারপরে নুন দিয়েছি
আর দিয়েছি একটু লেমন জুস আর দিলাম হচ্ছে যে ব্ল্যাক পেপার পাউডার দিলাম। তো এই দিয়েই আমার ম্যারিনেশনটা করা আছে। আর দিয়েছি 2খানা ডিম। তো ডিমও দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। পরে এগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে তারপরে আমি ফ্রাই করব, তো সেটা আমি দেখাবো। এবার গ্রেভিটার জন্য এখানে সসের মিক্সচারটা আছে। তো এটাতে আছে টমেটো সস, চিলি সস আর ভিনিগার, সয়া সস, নুন, চিনি, এই সসের মিক্সচারটা। লঙ্কা এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম থাকলে আপনারা ক্যাপসিকামও এরকম কিউবসে কেটে নেবেন। আর এই যে পেস্টটা, এটা হচ্ছে জিঞ্জার আর গার্লিকের পেস্ট, খুব কোর্সলি গ্রাউন্ড করা, একদম ফাইন পেস্ট নয়। তো এইগুলো দিয়ে আমি বানাবো চিলি চিকেনের গ্রেভিটা। আর এখানে রায়তার জন্য আমি কেটে নিয়েছি একদম ছোট ছোট করে কাটা শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পরে এটা টক দই দিয়ে আমি রায়তাটা বানাবো, তখন আমি দেখাবো। সো লেটস বিগিন। তো আমি প্রসিজারটা শুরু করে দিয়েছি। আমি একটা হাঁড়িতে জল নিয়েছি যতটা দরকার ভাতটা হওয়ার জন্য। আর তাতে আমি দিয়েছি নুন, সাদা তেল 2 টেবিল স্পুন মতো, যাতে ভাতগুলো আলাদা আলাদা থাকে, ঝরঝরে থাকে। আর জলটা এই ফুটতে শুরু করেছে, তার আগে আমি দিলাম 2-3টে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এবার আমি এটাকে কভার করে দেবো। তো কভার করে আমি এটাকে ওয়েট করব কখন ফুটছে। যখন ফুটতে শুরু করবে জলটা, তার মধ্যে আমি বাসমতি রাইসটা আমি দিয়ে দেবো। তো এই হচ্ছে ভাতের প্রিপারেশন। আর ওদিকে যে ভেজিটেবলসগুলো আমি কেটে রেখেছি, কাজু কিশমিশ, ওইগুলো কড়াইতে ঘিতে আমি হালকা করে আমি জাস্ট সটে করে নেবো। অ্যান্ড দেন আর ভাতটা যখন হয়ে যাবে, তারপর আমি নাড়িয়ে নাড়িয়ে ওটা মিক্স করব। আমি খুন্তি দিয়ে বা হাতা দিয়ে আমি নাড়াবো না, নাহলে চালের দানাগুলো বা ভাতের দানাগুলো ভেঙে যেতে পারে। তো আমি ওই জন্য ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করব ওই ফ্রাইড ভেজিটেবলস আর কাজু আর কিশমিশ। আর যখন আমি ঘিতে ভাজা করব কাজু কিশমিশ আর ভেজিটেবলসগুলো, তাতে আমি অল্প নুন, চিনি দেব। অল্প চিনি দেওয়ার দরকার ঠিক ফ্লেভারটা আসার জন্য। তো নুন, চিনি দিয়ে আমি ওটাকে সটে করে দেন আমি রাইসের সাথে মিক্স করব। তো আপাতত এই করি। আর চিকেনটা আমি ততক্ষণে কর্নফ্লাওয়ার দিয়ে আমি কোট করে নেব। কোট করে নিয়ে দেন আমি ডিপ ফ্রাই করব চিকেনগুলো, একদম লো ফ্লেমে চিকেনগুলো ডিপ ফ্রাই করব। আমি সব চিকেন পিসেসগুলো ভালো করে কর্নফ্লাওয়ারে আমি কোট করে নিয়েছি। আর এখানে দেখুন এক্সট্রা কিন্তু ওই ম্যারিনেটের সসটা কিন্তু রয়ে গেছে। তো এটা আমি ফেলবো না, এতে ছোট ছোট চিকেন পিসেস আছে। এটা আমি রেখে দেবো, যখন গ্রেভিটা আমি বানাবো তখন তার মধ্যে আমি এটা অ্যাড করে দেবো। তো এটার জন্য আমি আপনি সাদা তেল বা মাস্টার্ড অয়েল নিতে পারেন। ভালো করে আর ডিপ ফ্রাই করার জন্য যতটা তেল দরকার ততটা গরম করে
এক এক করে লো ফ্লেমে আমি ডিপ ফ্রাই করব। তো ফ্রেন্ডস, আমার এখানে চিকেনটা ফ্রাইড করে রেডি হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা বানাবো। তো ফার্স্টে তেলটা গরম করছি। তেলটার মধ্যে আমি দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচোনো, আর আদা আর রসুন বাটাটা দিয়ে আমি আগে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে আমি দেবো এই সসের মিক্সচারটা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দুটোই আমি দেবো, হলুদ দেবো, নুন স্বাদ অনুযায়ী দেবো। আর তারপরে লাস্টে আমি স্লারিটা, যেটা ওই ম্যারিনেট থেকে যে স্লারিটা রয়ে গেছিলো, ওই স্লারিটাও আমি দিয়ে দেবো। অ্যান্ড দেন সবার এন্ডে যখন গ্রেভিটা একদম ফুটবে তখন আমি ফ্রাইড চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। সো লেটস বিগিন।
গ্রেভিটা এখন ফুটছে আর চিকেনগুলো রাখা আছে, আর একটু ফুটুক অ্যান্ড দেন তারপরে আমি চিকেনটা অ্যাড করে দেবো। তো এই ভেজিসগুলো আমার ভাজা হচ্ছে, তো ঘি, সাদা তেল, আর তার মধ্যে আমি ক্যারেট বিনসগুলো দিয়ে দিলাম, আর কাজু কিশমিশ, আর একটু নুন, চিনি খুব সামান্য। তো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। দেখে নেবেন যেন ক্যারেটগুলো একটু সেদ্ধ হয়ে যায়, নাহলে মুখে লাগবে। তো এবার আমি গ্যাসটা অফ করে এই রাইসের মধ্যে আমি অ্যাড করে দেবো। তো গাইজ আমার ফ্রাইড রাইস রেডি, বেঙ্গলি স্টাইল ফ্রাইড রাইস রেডি। তার সাথে আমি রায়তাটাও মিক্স করে নিয়েছি, জাস্ট নুন দিয়ে আর একদম সামান্য চিনি। আর এই হচ্ছে আমার চিলি চিকেনের গ্রেভিটা। আমি একটু গ্রেভি রেখেছি বিকজ আজ তো আমি আর কিছু মেনু করিনি, খালি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তো ওই জন্য গ্রেভিটা একটু বেশি রেখেছি। যদি রয়েও যায় কালকে রুটি দিয়ে খাওয়া যাবে, সো নেভার মাইন্ড। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে আপনাদের সাথে ফিরে এলাম। দুপুরে একটু হেভি লাঞ্চ হয়ে গেল, তারপরে একদম শটাং ঘুম দিয়ে দিয়েছিলাম। বিকেলবেলা উঠে ছাদে একটু হাঁটলাম, আর তারপরে চা খেলাম শ্রীময়ী দেখতে দেখতে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে তো আর কথাই হলো না, তো এই যে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা আমি বানিয়েছিলাম, এটা কিন্তু মানে রেসিপিটা মোস্টলি ইন্সপায়ার্ড ফ্রম বঙ্গিটস। তো বঙ্গিটস আমি খুব ফলো করি বিকজ কী হয়েছে না, কলেজ লাইফে তো আমি ব্যাঙ্গালোরে ছিলাম, পিজি লাইফ, পিজি ফুড, আর ওখানকার খাবার খেয়ে চলে গেছে। সেরকম নিজে রান্না করার সেরকম সুযোগ তো হয়নি। তো আর ঘরেও খুব কম দিন ছিলাম। 11-12 তো পড়াশোনা, আর 11-12 পর তো বাইরে, তো ঘরেও সেরকম রান্নাবান্না করার সুযোগ বা শেখার সুযোগ হয়নি। তো এখন আমি যেটুকুই আইডিয়া আছে বাঙালি খাবার বানানো, এবং মানে যেটুকুই পারি করতে আর কি, মানে মোটামুটি নিজের পেটটা চালানো আর আমার বরকে খাওয়ানোর মতো যেটুকু আমি জানি, পুরো ক্রেডিটসটাই যায় বঙ্গিটস। আর তারপরে লিটল বিট সাজেশন ফ্রম মাই মা, আমার মায়ের থেকে, মানে কোথাও ডাউট হলে তখন মাকে জিজ্ঞেস করি, বাট বেসিক কনসেপ্ট যেটা সেটা আমার বঙ্গিটস থেকে। তো দুটো রেসিপিরই আমি লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারাও চ্যানেলটা ফলো করতে পারেন। খুব সিম্পল ওয়েতে দেখায়, আর ওদের ভিডিওগুলো দেখতেও প্রচণ্ড সুদিং, মানে আই সুদিং আর কি। তো মানে থেরাপিউটিক ইফেক্টস, নো? If you are going through a bad phase or bad mood, just watch videos from Bongits. তো আমি ওদের থেকে দেখে তারপরে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা বানিয়েছি আজকে। একটু মডিফিকেশান আছে, আমার মায়ের মানে থেকে সাজেশন নিয়ে একটু মডিফিকেশান আছে, বাট বেসিক কনসেপ্টটা ওদের ভিডিও দেখে আমি করেছি। এই যে মানে আই এম মুভিং ফরওয়ার্ড টু দ্য অ্যাকচুয়াল টাইম যেটার জন্য সবাই অপেক্ষা করে আছে, আমার ঘরের লোকজন, আমি, আমার হাজব্যান্ড। তো
রিয়েলি আমি একটু নার্ভাস ফিল করছি বিকজ সত্যি কথা বলতে গেলে ফ্রম চাইল্ডহুড টিল নাও আমি কোনো দিন মানে হসপিটালে ভর্তি হইনি, আমি একটা রাতও কাটাইনি। তো আমি নিজে ডেন্টিস্ট হলেও আই হ্যাভ দ্যাট ফোবিয়া ফর হসপিটাল বিকজ আমি কোনোদিন অ্যাডমিট হইনি আজ পর্যন্ত। আমি কোনোদিন স্যালাইন মানে চড়ানো হয়নি আমার, ওই সেই জন্য একটা ফোবিয়া আছে কি হবে ওই দিনটায়, আমি কি সত্যি পারবো। মানে মানে এটা শুনে এসেছি যে টু গিভ বার্থ ইটস দ্য মোস্ট বিউটিফুল ব্লেসিং অফ এ উমেন, বাট ইন দ্য সেম টাইম যে কষ্টটা পেতে হয় সেটা নাকি জীবনে সব থেকে বড় কষ্ট পেতে হয় মা হতে গেলে। I really don't know how much that pain is going to be. সেটা আমি সহ্য করতে পারবো কি পারবো না, বাট যখন ওই চিন্তাগুলো মাথায় আসে এটাও আমি ভাবি যে আমি তো একা নয়, মানে আমার মতো তো কত মানে কত কেন সব মেয়েরাই হ্যাভ টু গো থ্রু দিস। তো নিশ্চয়ই মেয়েদের মধ্যে সেই ক্ষমতাটা আছে, তাই মেয়েরা পারে। তো যদি সবাই পারে তাহলে আমিও পারবো। এই একটা টেনশন তো মাথার মধ্যে চলে যে সব কিছু ঠিকঠাকভাবে হবে কি হবে না। তো আই রিয়েলি নিড অল অফ ইউর ব্লেসিংস অ্যান্ড প্রেয়ার্স, প্লিজ ডু কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আর হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট, দ্যাট ইজ বয় নেম গার্ল নেম। তো অ্যাকচুয়ালি আমি আর আমার বর আর কি ডিসকাস করছিলাম যে এখন তো অলমোস্ট সময় চলে আসছে আর 4 মাস বাকি, তো উই শুড স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট সাম নেমস। তো আমার নাম তো অন্বেষা আর আমার হাজব্যান্ডের নাম সুদীপ। তো we were trying to get some names which will have both the means parts of both the names Anvesha and Shubhi, but we couldn't get into some name which is very good and unique or new. তো আমি রিকোয়েস্ট করবো যারা আপনারা দেখছেন যদি মাথায় কোনো ভালো নাম থাকে, ইভেন ইফ ইটস নট কম্বাইনিং বোথ দ্য নেমস, যদি ওটা এ বা এস দিয়ে নাও বা মানে শুরু নাও হচ্ছে, স্টিল উইথ সাম আদার লেটার্স উই ওন্ট মাইন্ড, বাট প্লিজ যদি মাথায় কোনো ভালো নাম থাকে ইউনিক নতুন নাম তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। বিকজ দিস এই সময়টা আমরা মানে রিয়েলি ট্রাইং টু ফিগার আউট সাম গুড নেমস, মেক আ লিস্ট অ্যান্ড সর্ট আউট নেমস। তো নিক নেমটা যদিও আমি আর আমার হাজব্যান্ড অলরেডি ডিসাইড করেছি নিক নেমটা, আই এম নট গোইং টু টেল ইউ না, পরে বলবো। তো নিক নেমটা খানিকটা ডিসাইড করেছি, বাট ভালো নাম যেটা, তো কিছু বয় নেম কিছু গার্ল নেম প্লিজ সাজেস্ট করবেন। আই রিয়েলি নিড আ লিস্ট অফ গুড নেমস। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হ্যাপি থাকবেন, আর আশেপাশেও আপনাদের যারা আছে তাদেরকে হ্যাপি রাখবেন। আর till then please extend your love and support to my channel. Subscribe করবেন আমার চ্যানেলটাকে, it will help my channel to grow. লাইক শেয়ার তো অবশ্যই করবেন, আর কমেন্টে প্লিজ জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। আর আপনাদের যেটা বলেছি কিছু গার্ল নেম বা বয় নেম যদি আপনাদের মাথায় থাকে অবশ্যই লিখে জানাবেন আমাকে। সো see you guys in my next video. Till then, bye bye.